এগুলো জানতে হবে, ঠিক আছে না? এগুলো না জানলে কিন্তু ধর কোনো ভালো ক্লায়েন্ট পেলে তখন তোকে তো জিজ্ঞেস করে যাচ্ছে প্রাইমারটা কি জন্য লাগাচ্ছ, তুই যদি না বলতে পারিস তাহলে তুই ফলস পজিশন পড়ে যাবি। তো জানতে হবে তাহলে প্রাইমারটা আমরা কি জন্য লাগাই, যে আমরা যে স্কিন প্রিপারেশনটা করলাম, ঠিক আছে, স্কিন প্রিপারেশনটা করলাম, তারপরে আমি প্রাইমারটা ঘরে যখন দেয়ালে কালার লাগাই তাহলে প্রাইমারটা লাগাই মেকআপটা টিকসই হওয়ার জন্য। সে তো এক নম্বর, আরো আছে মেন কারণটা ঘামটা হবে না। আর যে জায়গাটি মানে সব পুরো মুখেই তো লাগায় না, গালের মধ্যে এই পোর্শন গুলো, সেটা তো প্রসেসটা ওটা পরে আসছি। মেন গার্ড করার জন্য কি? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। মেন কথা হচ্ছে গার্ড, ওটা একটা পাঁচিল, একটা গার্ড। মানে আমরা যে স্কিন যে প্রিপারেশনটা করেছি না, তারপরে আমি প্রাইমার দিলাম। হ্যাঁ, প্রাইমারটা দেওয়ার পর তারপরে আমি এবারে কি করবো, মেকআপ করবো। তাহলে কি হবে, এই যে আমি এইদিকে যে স্কিন প্রিপারেশনটা করেছি, এবার এখানে আমি এটা হচ্ছে প্রাইমারটা দিলাম, এবার আমি ফাউন্ডেশন দিচ্ছি। তাহলে ফাউন্ডেশনটা গিয়ে কি করছে, ডাইরেক্ট স্কিনে পড়বে না, মেকআপ ডিস্টার্ব করবে না। আর এদিকে ময়শ্চারাইজারটা কি করছে, এদিকে এসে মেকআপকেও ডিস্টার্ব করবে না। বুঝতে পারলে? তাহলে মেন কারণটা কি হচ্ছে, স্কিন প্রিপারেশনটাকে প্রোটেক্ট করা। আর যদি ধরো ভালোভাবে প্রোটেক্ট করে নিল প্রাইমারটা, তাহলেই কিন্তু মেকআপ লং লাস্টিং হবে আর ফ্লোলেস হবে। মাথায় রাখবে। তাহলে প্রাইমারটাও মাস্ট। সেটা কোন কোন স্কিনের কি ক্ষেত্রে মানে কিভাবে প্রসেস, সেগুলো সবাই